নমস্কার, ময়দান স্পোর্টসে সকলকে আরও একবার স্বাগত। ক্রিকেটের সমস্ত খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফ্রি হিটে। নজিরবিহীন ঘটনা। ফুটবল মাঠে এই ধরনের ঘটনা আকছার দেখা যায়, কিন্তু ক্রিকেট মাঠে এই ধরনের ঘটনা দেখা যায় না বললেই চলে। ইডেনে ছিল সিএবি প্রথম ডিভিশন লিগের ফাইনাল ম্যাচ ইস্টবেঙ্গল ও ভবানীপুরের মধ্যে, কিন্তু সেই ফাইনাল ম্যাচ ঘিরে ধুন্ধুমার কাণ্ড ইডেন গার্ডেন্সে। 5 দিনের ম্যাচে গণ্ডগোলের সূত্রপাত দ্বিতীয় দিন থেকেই। 5 ঘন্টা ম্যাচ বন্ধও ছিল। বৃহস্পতিবার শেষ দিনে আবার বাদ ছাড়ল বৃষ্টি, কিন্তু ইস্টবেঙ্গলের পুরো ইনিংস শেষ না হওয়ায় যুগ্ম চ্যাম্পিয়ন ভবানীপুর ও ইস্টবেঙ্গল। দুই দলই অবশ্য দ্বিমুকুট জিতল, তবে দেখা গেল ধাক্কাধাক্কি থেকে হাতাহাতি সবই কিন্তু ইডেনের মধ্যেই। এমনকি সংবাদ মাধ্যম যাতে ছবি না তোলে তার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হলো। গোটা বিষয়টি নিয়ে কি বলছেন ভবানীপুর ও ইস্টবেঙ্গলের কর্তারা? স্ট্রাগল করছিলাম, যে কোনো ম্যাচের পরিস্থিতিতে আমরা স্ট্রাগল করছিলাম। আমাদের যে ব্যাটসম্যানরা ইনসাইড দ্য ফিল্ড লড়াই করছিল তাদেরকে কনস্ট্যান্টলি স্ল্যাশিং করা হচ্ছিল, গালাগালি করা হচ্ছিল, এবং তাদের আউট করতে না পেরে আউট অফ ফ্রাস্ট্রেশন ওখানকার ভবানীপুর ক্লাবের প্লেয়াররা তারা আমাদের প্লেয়ারদেরকে গালাগালি করছিল না। এবং মাঠে যখন উঠে বেরিয়ে আসছে, যখন বৃষ্টি পড়ছে পারেনি, তখন তারা এসে আমাদের ড্রেসিং রুমের কাছে গালাগালি এবং বিস্তৃত অঙ্গভঙ্গি করে। আমাদের ছেলেরা এবং অফিসিয়ালরা তার উত্তর দিয়েছে, কারণ আমরা কোনো লড়াই কোনো জায়গায় মাঠের মধ্যে আর মাঠের বাইরে আমরা ফেলে আসি না। আমরা লড়াই করতে জানি, ইস্টবেঙ্গল ক্লাব মানেই লড়াই। আবার তারা ইনভলভ হয়েছে, আমরাও তার রিপ্লাই দিয়েছি। আমাদের কোথাও কোনো লজ্জা নেই, আমরা লড়াই করতে জানি। আজকের রেজাল্ট, এই ইস্টবেঙ্গল ক্লাব যে দেয়ালে পিঠ দিয়ে লড়াই করে আজকে এই জয় ছিনিয়ে নিতে পারে, আজকের এই ম্যাচ তার প্রমাণ। আপনারা খালি মারামারিটা দেখছেন। সেদিন 5 ঘন্টা একটা টিম নামেনি মাঠে, তাকে রিকোয়েস্ট করেছে প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে আসতে হয়েছে, তারপরে 5 ঘন্টায় রিফিউজ টু প্লে হয়। তো এটা তো অ্যাসোসিয়েশন, এইভাবে চললে তো বাংলা ক্রিকেটের অবস্থা এমনিই হবে। দায়ী কি অ্যাসোসিয়েশন? ডেফিনেটলি দায়ী অ্যাসোসিয়েশন। প্রথম থেকে একটা ঠিকভাবে করা উচিত। ইস্টবেঙ্গলের জন্য রুলস চেঞ্জ করা হচ্ছে, টাইম অফ প্লে চেঞ্জ করা হচ্ছে রোজ। এটা হয়েছে আজ অবধি কোনো দিন? আজকে যদি মোহনবাগান, আজকে যদি ভবানীপুর ওয়ারি হতো খেলা, তাহলে কি 5 ঘন্টা ওয়েট করতো? কোনোদিন শুনেছেন 5 ঘন্টা ওয়েট করার পরে একটা খেলা চালু হচ্ছে? ইস্টবেঙ্গল বলছে আপনারা প্রথমে শুরু করছেন, তার পাল্টা দিয়েছে। ইস্টবেঙ্গলে সে আমরা কেন মারপিট করতে যাবো? ওরা সাকিব একটা প্লেয়ার 200 রান করে ফিরছে, তাকে অশ্লীল গালিগালাজ করছে। আজকে ওই অমনি গালাগাল করছে। এবার প্লেয়ারদের সাথে মাঠে হতেই পারে গন্ডগোল। আজকে সাকিবকে, গান্ধীকে ম্যান অফ দ্য ম্যাচ দিল না। আজকে মাঠে কি মারামারি হয়েছে, সেটার জন্য কি ম্যান অফ দ্য ম্যাচ ডিসিশন ঠিক করা হয়? সে আজকে একটা ডবল সেঞ্চুরি করে ম্যান অফ দ্য ম্যাচ পেল না, কারণ অ্যাসোসিয়েশনের পছন্দ হচ্ছে না। ডেফিনেটলি এই করে তো আর বাংলা ক্রিকেটের উন্নতি হচ্ছে না। টিকিট চাহিদার উন্নতি হতে পারে, বাংলার ক্রিকেটের উন্নতি কোনো হচ্ছে না এই করে। কোটা ঘটনায় মুখ পুড়েছে সিএবির। ঐতিহ্যবাহী লিগের ফাইনাল ম্যাচে আম্পায়ারদের রিপোর্টের অপেক্ষায় এখন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। আমি নিজে এত লিগ ফাইনাল খেলেছি, বাট দিস লিগ ফাইনাল এটাকে যা ঘটনা ঘটেছে, মানে আমি অ্যাজ এ প্রেসিডেন্ট ভুলে যাই। অ্যাজ এ ক্রিকেটার আমি কখনো ভাবতেই পারি না যে কোনো টিম যেখানে বাংলার এতগুলো প্লেয়ার খেলছে, যারা বাংলাকে রিপ্রেজেন্ট করে, তারা এই ধরনের আচরণ করে যা আমি শুনেছি। লাস্টে তো আমি 2 দিন না যাইনি, কারণ আমার মনে হয়নি যে ওখানে আমার যাওয়া ঠিক হবে, বিকজ সে রেসপেক্ট ওরা দেবে কিনা। সো আই জাস্ট কেপ্ট মাইসেলফ অফ ফ্রম দ্যাট।
umpire is the final decision. They will take everything decision, যা decision তারা নিয়েছেন। ভুল ভ্রান্তি যা হয়েছে খেলার মধ্যে ইজ আ পার্ট অফ দ্য ক্রিকেট। কোনো আজ পর্যন্ত কোনো ম্যাচ এরম গেছে মনে হয় না যেখানে কোনো ডিসিশনস কখনো ফেভারেবল গেছে, কখনো এগেনস্টে গেছে, এটা হতেই পারে। যদিও আজকের মডার্ন ক্রিকেটে ইন্টারন্যাশনাল ম্যাচেস যখন হয় আম্পায়ারদের অনেক ফেসিলিটিস থাকে, বিকজ দে হ্যাভ টেকেন দ্য হেল্প অফ থার্ড আম্পায়ার। আজ থেকে 15-20 বছর আগে এসব ছিল না। প্লেয়াররা মেনে নিত, স্যাটিসফাইড না হলেও আম্পায়ার ইজ দ্য ফাইনাল অথরিটি, দ্য ফাইনাল জাজ অফ এনি কাইন্ড অফ আ ম্যাচ। তো আমাদের এটা মেনে নিতে হয়েছিল আগে, এখনও মেনে নিতে হবে। বাট যা ইনসিডেন্ট হয়েছে আমি জানি না আম্পায়ার কি রিপোর্ট দেবে, বাট আই এম রিয়েলি ওয়েটিং ফর দ্য আম্পায়ার্স রিপোর্ট। বাট সত্যি অ্যাজ আ ক্রিকেটার এটা খুবই দুঃখজনক। শুক্রবার সকালে অবশ্য ইস্টবেঙ্গল মাঠে উঠল পতাকা, আর ভবানীপুর তারা কিন্তু সিএবির রিপোর্টের দিকে চেয়ে রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়ে।